একজন আহত জুলাই যোদ্ধা আমার মাথায় দেওয়া সেটাই কথা আসলে বেশি বলতে চাই না, বুঝায় বলতে গেলে তো অনেক লম্বা বক্তব্য হয়ে যাবে, সেদিকে আমি যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে যে জুলাই যে ঘোষণা দিয়েছে এটা ঘোষণা ছেড়ে দিচ্ছে, মানে জাস্ট পোলাপানকে খুশি করছে আর কি, যে ভাই তোরা চাইতাছিস নে একটা কিছু দিলাম তো ব্যাস। মানে ওই স্পট মানে ওই যে একটা চাহিদাটা ওতে মানে ওই ওই উচ্চারণটা ওই যে মানুষের ক্রাইটা ওটা একটু থামানোর চেষ্টা করে ধামাচাপা দিয়ে জাস্ট চেষ্টা করছে। আপনি তো অনেক আগে করার কথা ছিল, এটা আরো 10 মাস আগে করা উচিত ছিল, প্রথম সপ্তাহে না হোক ঠিক আছে, প্রথম 1 মাসের মধ্যে হওয়া উচিত ছিল, হয় নাই, ভালো কথা, সময় পেয়েছেন, সুন্দরভাবে করবেন, করেন না। এখানে আমাদের অতীত ইতিহাস অ্যাবসেন্ট, আমাদের 47 নাই, 71 বলিষ্ঠভাবেও নাই, 90 থাকা উচিত ছিল, নাই বিডিআর হত্যার উল্লেখ, নাই শাপলা হত্যার উল্লেখ, নাই এই জুলাই হত্যার কোনো জোরালো ভাবে। তো আছে এটা কি? কিছুই নাই। রক্ত দিল ছাত্র জনতা, হাসিনাকে হটাইলো, আওয়ামী লীগকে হটাইলো কে? ছাত্র জনতা। রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, শহীদ মিনারে 500 রিক্সাওয়ালা রিক্সার উপর দাঁড়ায় দাঁড়ায় স্লোগান দিছে। আপনি যাদেরকে নিয়ে মেলা বসাইছেন, ওই মেলা তো আপনি ভাড়া কইরা ইউরোপ আমেরিকা থেকে আনছেন, ওর ভিতরে সেই চেতনাটা, সেই ভয়ার্থ দিনের ভয়াবহ অবস্থাটা সে কি ধারণ করে? কিভাবে পাখির মতো গুলি করেছে সেটা কি সে ধারণ করে? সেই বাস্তবতা কি সে ফেস করেছে? সে কি মাঠে ছিল না দেখেছে? আর যা 2-1 জন দেশে ছিল তারা এসি রুমে বসে বসে। হ্যাঁ, আমি 2-1 জনকে মাঠে দেখেছি, বিজয় চৌধুরী বন্যাকে দেখেছি, আসিফ নজরুলকে দেখেছি। আমি নিজে মাঠে ছিলাম, কেউ বললেই হবে না যে আমার দলের 600 জন মারা গেছে, কোনো দলের কেউ ছিল না। আমি ওই দলের কর্মীদেরকে বলেছি ভাই তোমরা চলো, আসো, 1 দিন 2 দিন, 3য় দিন বলে কি ভাই কেন্দ্রের আদেশ নাই। ওদের কেন্দ্রের আদেশ ছিল না, আর এখন বলে ওরা করেছে জুলাই যুদ্ধে। বুঝেন কথা? আমি নিজে একজন মাঠ কর্মী, মাঠের সৈনিক। এই জুলাই ঘোষণাপত্র বলেন বা যাই বলেন বলছল, এটা প্রত্যাখ্যান করেছে জনগণ। আমি নিজে প্রত্যাখ্যান করছি, জনগণ প্রত্যাখ্যান করেছে। এটাকে বাতিল, পুনরায় নতুন করে লিখতে হবে, সবকিছু অন্তর্ভুক্ত করে। এটা লেখার পিছনে ড্রাফট কে দিয়েছে? আওয়ামী প্রেতাত্মা, রয়্যাল এজেন্ট, যে এই পারে বসে ওই পারের পারপাস সার্ভ করে ট্রু। সম্পূর্ণভাবে নতুন করে করতে হবে, এটার আইনি বিধান থাকতে হবে, সংবিধানে অন্তর্ভুক্তি করতে হবে সঠিক জায়গায়। কতটা আন্তরিক সে প্রথম থেকেই দেখছি, কতটা আন্তরিক। ওর ভিতরে আন্তরিকতা আসবে কোত্থেকে? আপনি কি এই বিপ্লবীদের মধ্য থেকে নিয়েছেন কাউকে, যারা রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে, পঙ্গু হয়েছে? এদের ঘরানার কাউকে নিয়েছেন যে এটাকে ওন করবে? এরা কি ওন করে? নেভার। টাইম পাস, এসি ডিসি রুমে বসে টাইম পাস, বাড়িতে এসি, গাড়িতে এসি, অফিসে এসি, সম্মেলন কেন্দ্রে এসি, যেখানে ফিতা কাটতে যায় ওখানেও এসি। ও তো এসি বাতাস খাইতে খাইতে শুনতেছে। ও চিন্তা করবে থেকে, ওর ভিতরে জ্বলনি আছে নাকি? বিপ্লবের জ্বলনিটা তার ভিতরে আছে। এই যে ত্যাগ, এই যে 1400 বেশি মারা গেছে, 25 থেকে 30 হাজার অঙ্গহানি হয়েছে, পঙ্গু হয়েছে, ভালো হবে না, সারা জীবন বিছনায় পড়ে থাকতে থাকতে মারা যাবে। ওদের চিকিৎসা কি হয়েছে? কিছু হয়েছে? মুখে মুখে হয়তো সোশ্যাল মিডিয়াতে বা বক্তৃতায় বলে এই হয়েছে সেই হয়েছে, প্রচুর হয়েছে,
যান ঘরে, মাঠে যান, ওই এসিডিসি রুমে না বসে মাঠে গিয়ে কাজ করেন। মাঠে যান, বাস্তবে চোখে দেখেন। আর যারা দেখতে পারবে সক্ষম ব্যক্তি তাদেরকে বসান। আপনার এখনো সময় আছে, আপনি ইন্টারিম গভর্নমেন্টের যে কয়টা উপদেষ্টা আছে তার 60% আপনি ছেড়ে ফেলে দেন, নতুন করে বসান। ডাইপার লাগে, প্যাম্পার লাগে, এই সমস্ত লোক বসায় হয়ে দিচ্ছেন। অন্য তো চলতেই তো পারে না। ও কিভাবে মাঠে যাবে, কিভাবে মানুষের সাথে কথা বলবে? 1 বছর পরেও কেন আমার এখানে সচিবালয়ে 4-5টা ইনসিডেন্ট ঘটে, আনসার বিদ্রোহ, তারপরে আগুন লাগে। তো ওই কি ওই ভারতীয় আমলারা এখানে আন্দোলন করে ভিতরে, এখনো আবার 42টা না কয়টা সচিব আছে, আওয়ামী সচিব বসা। কেন কেন? মাইলস্টোনে প্লেন কয়টার বিমান অ্যাক্সিডেন্ট করে, সচিবালয়ে আওয়ামী লীগ ক্যাডার ঢুকে যায়। বাহ, কত যোগসূত্র, কত লিঙ্ক আপ এদের অপারেশন। আপনি কি করতেছেন? আপনি ঢেলে সাজাইছেন প্রশাসন, ঢেলে সাজাইছেন আমলা কামলাদের। এতদিন লাগে বাচ্চা পয়দা করতে, 10 মাসে বাচ্চা পয়দা হয়ে যায়, আপনি 1 বছর পার করছেন। You could not change the system. You could not break the old system. Why? আমরা রক্ত দিয়েছি, পাবলিক ট্যাক্স দিচ্ছে, লজ্জা লাগে না? বেশরম, বেহায়া। চেঞ্জ তো হয় নাই, চেঞ্জ হয়েছে শুধু হাসিনা একটা ইস্যুতে, বাকি তো বহাল তো ভেবে। তো কি চেঞ্জ আসলো? পাবলিকের আশা আকাঙ্ক্ষা কোথায় গেল? কোথায় জনগণের আশা আকাঙ্ক্ষা? কোথায় মুক্তির দিক নির্দেশনা? হ্যাঁ, আপনি অর্থনীতির সাইডটা স্টেবল করেছেন, ধন্যবাদ। আর একটা ছোটখাটো করেছেন, ধন্যবাদ। কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই। মানুষের জীবনযাত্রার মান এখনো নরমাল অবস্থায় ফেরত আসে নাই। ঘরে ঘরে এখনো অভাব, ঘরে ঘরে এখনো অভাব, বিলিভ ইট অর নট। অর্থনীতি চাকা ঘুরছে না, বেকার বাড়ছে, শিল্পপতিরা ছাঁটাই করছে, ইন্ডাস্ট্রি থেকে লোক ছাঁটাই হচ্ছে, নতুন কোনো চাকরি হয় নাই। আপনি গঠনমূলক কোনো কিছু করেছেন? 10 মাসে এই 12 মাস কমপ্লিট হয়ে গেছে। আপনি পুলিশের 2টা এএসআই এসআই ব্যাচ ট্রেনিং দিয়ে বের করতে পারতেন। ঘাটতি পূরণ কিভাবে করবেন? কোথায় ঘাটতি পূরণ কিভাবে করবেন? আরো তো ময়লা রয়ে গেছে পুলিশে, ওগুলো যখন ফেলবেন আরো ঘাটতি হবে। আপনি নির্বাচন দিবেন কাকে দিয়ে? কোথায় আপনার সক্ষম পুলিশ? পুলিশ কি গঠিত হয়েছে? পুলিশ কি শক্তিশালী হয়েছে? পুরানো লেসপেন্সাররা প্রতিটা বাহিনীতে আছে। আপনি ময়লা পরিষ্কার করেছেন? ওই প্রশাসন, ওই ডিসিএসপি, ওই ইএনও, ওই রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, ওই সিকিউরিটি এলিমেন্টটি আপনি নির্বাচন করবেন। এরা তো 4টা নির্বাচন দিয়েছে, বাংলার মানুষ দেখেছে কিভাবে রাতে ভোট হয়ে যায়, কিভাবে 154টা সিট পেয়ে যায়, কিভাবে ভোট কেন্দ্রে যেতে দেওয়া না হয়। এই প্রশাসন ছিল না? এই সিকিউরিটি এলিমেন্টরা ছিল না? তাহলে ওদেরকে আপনি বহল তবিয়তে রাখছেন, পুরান ময়লা রাইখে আপনি নির্বাচন দিচ্ছেন। আর পলিটিক্যাল পার্টিগুলো তো কি বলবো, এদের জন্য কোনো গালি, মানে গালির চেয়েও আরো নিম্ন কিছু থাকলে হয়তো দিতাম। এদেরকে গালি দিলেও নিজের ভোটটা খারাপ হয়। আরে রক্ত দিলেও ছাত্র জমাতো, তোমার নির্বাচনে জমা আছে, তুমি তো 29 সাল পর্যন্ত বসে থাকতা, তাও আসতে পারবে কিনা নির্বাচন আরেকটা তেলেসপাতি হইতো, সেটাও তুমি ওভারকাম করতে পারতা না। আর এখন তুমি পাগল হয়ে গেছো নির্বাচনের জন্য। গণতন্ত্র লাগবে, দেশ চলছে না, দেশ যেভাবে চলার কথা ছিল গত রেজিমের চেয়ে ভালো চলছে, এটা সত্য। এই যে আমি কথা বলতে পারছি, আগে তো কয়জন লোক কথা বলতে পারতো, ঘর থেকে বেরোতে পারতো না। এখান থেকে বিএনপি মেজর হানিফ বের হয়ে যায় 14 বা 15 সালে। আমাকে বলে, ফেরদৌস আমার সাথে লড়ন। আমি শুনতে পেলাম দোতলা থেকে যে ভদ্রলোক মারা গেছেন, আল্লাহ বেসুসি করুন, যে আমাকে নাকি অ্যারেস্ট করবে। ঠিক আছে স্যার, চলেন। আরো 2-3জন ছিল আমার পরিচিত। আমি আপনার গাড়িতে উঠবেন, আরেক গাড়ি আনান, ওই গাড়িতে বসায়, মাঝখানে বসায়, এই সাইডে আমি আরেক সাইডে ওনাকে রাইট প্লেসে নিয়ে ওনার গাড়ি চেঞ্জ করে পাঠিয়ে দিচ্ছি। এরকম পরিস্থিতি হচ্ছিল। এই প্রেস ক্লাব থেকেও অ্যারেস্ট করতো। তাহলে
কোথায় আমার পরিবর্তনটা, কোথায় আমার আকাঙ্ক্ষা কোথায় প্রতিফলিত হয়েছে? মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার সমস্যা কোথায়, আপনার ভয়ভীতি কোথায়, আপনার দুর্বলতা কোথায় জাতিকে জানান। পুরো জাতি আপনার পিছিয়ে আছে। ওই আমলা কামলা কয়েকটা লেসপেন্সার হাসিনা রেখে যাওয়া লেসপেন্সার কি করতে পারবে? পাবলিক জানে কিভাবে সিস্টেম করতে হয়। আপনি শুধু বলবেন এই অসুবিধা, পুরো জাতি আপনার বাধা দূর করে দিবে। আপনি বলছেনও না, চেষ্টাও করছেন না, কিছুই করছেন না। ওই আপনার সারাউন্ডিং এ বসা সব আগের চেলা চামচা, হাসিনার পোষ্যপুত্রগুলা বসা, এই দিয়ে সাজাইছেন আপনি মেলা। বিপরীতের সাথে তামাশা, রক্তের সাথে বেইমানি হয়। এটা এজেন্টরা আবার বাংলার মাটিতে ই করে জেগে বসেছে। খবর রাখেন এগুলা? বিমান অ্যাক্সিডেন্ট না সাবোটেজ? I have a doubt, full doubt, not partial doubt. তাহলে এরকম ঘটনা একটা ঘটেই যাচ্ছে। হোয়াট বিজনেস? আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইছেন, কোথা বক্সে বসাইছেন, কি ছিড়ছে? গত এক বছরে কি ছিড়ছে আমাকে দেখান, দৃশ্য তো কি ছিড়েছে? ডে টু ডে অ্যাফেয়ার্স ডিল করতে পারতেছে না। আজকে এখানে হাঙ্গামা, কাল ওখানে হাঙ্গামা, আর আপনি দিবেন নির্বাচন। নির্বাচন কি হবে? নির্বাচন হবে ওই দুই গ্যাজাম হবে, লুটপাট করে একটা পার্টি নিয়ে নিবে, তারপরে নির্বাচন কমিশন সুন্দর একটা বক্তৃতা দেবে। হ্যাঁ, ইন আইসোলেশন কোথাও কোথাও ছোটখাটো ঝামেলা হয়েছে, এছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। বৈধতা দিয়ে দিল, শেষ, নির্বাচন জিতে গেল, গদিতে বসে গেল। ওই জন্য কি ছাত্র জনতা রক্ত দিয়েছিল? আর এই সিকিউরিটি এলিমেন্ট দিয়ে আপনি করবেন, নির্বাচন হবে। আর নির্বাচন কে চায়? ভারত চায়। আমার এখানে নির্বাচন কে চায়? পলিটিক্যাল দলগুলো চায়। তো ভারতের কোলেই যদি বসে থাকতে চাও, তো ভারতে চলে যাও না। গেছে তো, আগের যুগ গেছে, তোমরাও যাও। সমস্যা কি দাদা? তোমরা তো দাদারই লোক, যাও। জনগণকে ভালো লাগে না। জনগণ যদি জুতা পেটা করবে, নির্বাচন কমিশনের জন্য হুঁশিয়ারি, জুতার মালা কিন্তু একজনের গলায় পড়েছে। গত চারটা নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনা দরকার ছিল, আনে কয়জনকে আনা হয়েছে? প্রধান নির্বাচন কমিশন থেকে বাকি সব লাগে। তো আগামী নির্বাচন কমিশন, নির্বাচন যবেই হোক, সাবধান, জুতার মালার সাথে ঝাড়ুর মালাও তুই গলায় হবে। পুরো পরিবার 14 গোষ্ঠী সত্তা জুতার মালা দেওয়া হবে, পুরা গোষ্ঠী সত্তা দেওয়া হবে যদি নির্বাচনে কোনো হয়। আর নির্বাচন নির্বাচন, আগে বিচার, তারপর সংস্কার, তারপর নির্বাচন। নির্বাচন কোন নির্বাচন না। আমি ভোট দিব, আমি নির্বাচন চাই না, উহারা নির্বাচন যে ভোট দিতে চায় তাহারা পাগল হয়ে গেছে। আপনি যান মাঠে ঘাটে, বাজারে যান, রাস্তার মোড়ে যান, জিজ্ঞেস করেন, কেউ নির্বাচন চায় না। আমি সবার সাথে মিশি, সবার সাথে, টোকাইয়ের সাথে আমি কথা বলি, কেউ চায় না। আগে চান্দা দিত 100 টাকা, এখন দেয় 500 টাকা, 350 টাকা। ধরা পড়েছে না? সোশ্যাল মিডিয়াতে এসছে না? আমরা সবাই সবকিছু জানি। সো ওয়েক আপ, ইন্টারিম গভর্নমেন্ট। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে বলবো, আপনি ইন্টারিম গভর্নমেন্টে আগে পরিবর্তন আনেন, সক্ষম লোক বসান, বিপ্লবের চেতনা ধারণ করে, জুলাই চেতনা ধারণ করে, এরকম লোক বসান। আপনি 500 সচিব আপনি কর্মকর্তা কমাচ্ছি, বাড়ি পাঠান, এখান থেকে বাড়ি পাঠান। আমলা কামলা, সিভিল মিলিটারি পুলিশ, এগুলো সব বাড়ি পাঠান। আগে জয়েন্ট সেক্রেটারি দিয়ে কাজ চলবে, এডিশনাল সেক্রেটারি সব বাদ। আপনি চুক্তিতে বসান 5 বছরের, বহুত পেটিয়েট অফিসার আছে, সিভিল মিলিটারি অনেক অফিসার আছে, অ্যাবজর্ব দেম ইন দা ক্যাডার চুক্তিতে। আপনি দুদক বসাইছেন, দুদক, আমার দুদক নামের একটা দুধ ভাই আছে, আমি ওকে বলি দুধ ভাই, সোশ্যাল মিডিয়াতে দুধ ভাই। দুদক নামের দুধ ভাই কি করেছে? কত কয়শো বছর লাগবে তার দুর্নীতি নিয়ে করতে। সে টাস্ক ফোর্স গঠন করতে পারতো না? প্যাট্রিয়েট অফিসারদের দিয়ে 111 সময় হয়েছিল, 30টা সেল করে দিতে পারতো না? ফটাফট সবগুলো আনা যেত না? সাইমালটেনিয়াসলি কাজ হতো না? করেছে? করে নাই। পুলিশে ফটাফট অফিসার ফিল আপ করতে পারতো না? করেছে? করে নাই। আমারই তো বস ওখানে বসে আছে, কাকে কি বলবো আমি? ধন্যবাদ।